নমস্কার, হেসেল রোজকারে আপনাদের স্বাগত। আজ বানাবো চিংড়ির দো পেঁয়াজা। আমি 4টে মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে সুতো ছাড়িয়ে নেবেন। তারপর চিংড়ি মাছটায় নুন দেব, একটু হলুদ দেব। মাছটাকে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার গ্রেভির জন্য হাফ পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 2টো রসুন আর 1 ইঞ্চি আদা নিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। ফোড়নের জন্য একটা তেজপাতা, 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা নেব। এবার কড়াই গরম করে তাতে সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছটা ভাজতে হবে। বেশি কড়া করে ভাজবো না, নাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওই তেলেই ফোড়নগুলো দিতে হবে। তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর লবঙ্গ। ফোড়নের সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে হাফ পেঁয়াজ কুচি দেব। এখানে একটা পেঁয়াজের হাফ আমি বাটা ইউজ করছি, আর একটা কুচি করে তেলে দিলাম। এবার পেঁয়াজটা একটু কালার ধরলে ওই বাটা মশলাটা, যেটা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব পেস্ট করেছিলাম, সেটা দেব। এরপর এর মধ্যে টমেটো কুচি দেব, দিয়ে ভালো করে কষাতে হবে। টমেটোটা যখন নরম হয়ে যাবে, তারপর এর মধ্যে 1 চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিতে হবে। একটু জল দিয়ে মশলাটা কষাতে হবে, যাতে তলায় না লেগে যায়। মাঝে মাঝে একটু জল দিয়ে কষাবো। মশলাটা ভালো করে কষে এলে যখন তেল ছাড়া ছাড়া হবে, তখন ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভালো করে কষাতে হবে, তেল ছাড়া ছাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো দেব, আর একটু চিনি দেব। সামান্য জল দিয়ে আবার একটু কষাতে হবে। কষানো হয়ে গেলে যখন তেলটা বেরিয়ে আসবে, তখন এর মধ্যে গ্রেভির জন্য খুবই সামান্য একটু জল দেব। একটু ঘি আর স্বাদ অনুযায়ী নুন দেব। ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে গ্রেভিটা আমাদের একটু শুকিয়ে নিতে হবে। এটা একটু গা মাখা মাখা হয়। আমাদের তৈরি প্রন দো পেঁয়াজা। এটা গরম ভাত আর পোলাওয়ের সাথে অসাধারণ লাগে। আর রান্নাটা যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন।